হ্যালো, আমি কলকাতাতে থাকি, কলকাতার সল্ট লেকে। তো কিছুদিন থেকে আমার 103-এর উপরে জ্বর, সাথে আমার হাজব্যান্ডেরও জ্বর কিছুতেই কমছে না। পরে ব্লাড টেস্ট করা হলো, জানা গেল ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু আমরা ঘর সাফ সুতরো রাখলে কী হবে? আশপাশে যে নতুন ফ্ল্যাটগুলো হচ্ছে সেখানে জল জমে আছে, উপর থেকে যে লোকে ফুলদানি তাদের থাকে, জল দেয়, জল এতটা বেশি দেয় যে সেটা মানে নিচে তো পড়েই, তারপরে সেটা হয়তো শুকোয় না, সেখানে মশা জন্ম নেয়। আমরা নিজেরা সাফ সুতরো থাকলে কী হবে? এই ডেঙ্গু যে কি কষ্টকর, 103-এর উপরে জ্বর, 4-5 দিন থেকে কমছেই না, খাওয়া যায় না, আর শরীরে এক অদ্ভুত রকমের ব্যথা, অদ্ভুত। তারপর আমার সবাই বলছে, কেউ বলছে এই খাও, কেউ বলছে ওই খাও, কেউ বলছে ফলের রস খাও, কেউ বলছে কিবি খাও, কেউ বলছে পেঁপে পাতার রস খাও। বন্ধুরা, তোমরা বলে দাও কি খাবো আর কি খাবো না। কেউ বলছে হসপিটালে ভর্তি হও, কেউ বলছে না বাড়িতে থেকেই করো। প্লিজ তোমরা একটু সাজেস্ট করো কি করবো। এই জ্বরটা খুব কষ্টকর, খুব এত কষ্টকর, অসহ্য ব্যথা শরীরে, অসহ্য ব্যথা। তারপর আবার সারাদিন আমি অ্যান্টাসিড খাই, বমির ওষুধ খাই, কিন্তু ঠিক বমি হবেই রাতে, কিচ্ছু খেতে ইচ্ছা করে না, অসহ্য শরীরের এই পিঠগুলোতে অসহ্য ব্যথা, সে একটা অদ্ভুত রকমের ব্যথা। তাই সবাইকে বলছি তোমরা সবাই সাবধানে থেকো। হ্যাঁ, ডেঙ্গু খুব খারাপ রোগ। আর তোমাদের যাদের বাচ্চা, বড়দের, ঘরের এজেড পার্সনদের সাবধানে রেখো, নিজেরা সাবধানে থেকো। আর বাবা মায়েদের বলছি বাচ্চাদের খুব সাবধানে রেখো, খুব সাবধানে রেখো। ওরা তো খেলতে যাবেই, তাই ওদের ফুল হাতা শার্ট, ফুল প্যান্ট, মস্কিটো অয়েন্টমেন্ট মাখিয়ে তারপর বের করবে। কিন্তু তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো কি করবো, কি খাবো। কেউ বলছে পেঁপে পাতার রস খাও, এই খাও, সেই খাও। তোমরা শুধু বলে দাও কি খাবো আর কি খাবো না, যাতে একটু শান্তি পাই। খুব কষ্ট।